আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করা 2.3 ম্যাথটি সলভ করবো। এই ম্যাথটিতে বলা আছে যে একটা রেজিস্টার পাওয়ার অ্যাবজর্ব করছে হচ্ছে কত 20 cos স্কয়ার t মিলিওয়াট হোয়েন এ কানেক্টেড টু এ ভোল্টেজ সোর্স। ভি এর মান দেওয়া আছে কত 10 ইন্টু cos t, ফাইন্ড আই অ্যান্ড আর। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে পি এর মান দেওয়া আছে এবং ভোল্টেজের মান দেওয়া আছে, আমাদেরকে আই এবং আর এর মানটি বের করতে হবে। তাহলে আমি ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যা দেওয়া আছে তা লিখে ফেলা। তাহলে গিভেন এখানে পি দেওয়া আছে কত 20 cos স্কয়ার 20 cos স্কয়ার টি। আচ্ছা, ভোল্টেজের মান দেওয়া আছে হচ্ছে 10 cos t। তাহলে আমরা জানি উই নো পি ইজ ইকুয়াল টু ভিআই, যেহেতু আমাদেরকে আই বের করতে বলেছে তাহলে পি এর এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে সুতরাং আই সমান আমি বলতে পারি কত পি বাই ভি। তো আমি লক্ষ্য করি এখানে পি এর মান দেওয়া আছে কত, পি এর মান দেওয়া আছে 20 cos স্কয়ার কত টি, আর ভোল্টেজের মান দেওয়া আছে 10 cos টি। আচ্ছা, এখানে আমি এককগুলো বসাতে ভুলে গিয়েছি। এখানে পাওয়ারের একক দেওয়া আছে হচ্ছে মিলিওয়াট, মিলিওয়াট, আর ভোল্টেজের একক তো আমরা জানি ভোল্ট। তাহলে আমি জাস্ট ক্যালকুলেশন করি। তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 2, আর cos স্কয়ার টি আর cos টি কাটা গেলে থাকে হচ্ছে শুধু cos টি। তাহলে আয়ের মান পাচ্ছি কত 2 cos টি। আচ্ছা, আমরা অলরেডি আয়ের মানটা বের করে ফেলেছি এবং আমরা আর এর মানটি বের করব। তাহলে আমরা জানি যে ওহমস ল থেকে যে ভি ইজ ইকুয়াল টু কি আই আর। তাহলে সুতরাং আমি আর সমান বলতে পারবো কি ভি বাই আই, যেখানে ভি এর মান দেওয়া আছে কত 20 cos টি, আর আমরা এখানে যে আয়ের মানটি পেয়েছি সেটি অবশ্যই মিলি অ্যাম্পিয়ার হবে, কজ এখানে পাওয়ারটা আছে মিলিওয়াটে তাই। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে দেওয়া আছে 10 cos টি, আর আই এর মান দেওয়া আছে কি 2 cos টি। আচ্ছা, 2 আর 10 কাটা গেলে থাকে কত 5 cos টি কাটা গেলে বাদ। আচ্ছা, এখন এর একক কি হবে, এর একক হবে হচ্ছে অবশ্যই কিলো ওহম। cos